বৈষ্ণব গান আমাদের জানার ইচ্ছা যে এক গ্রন্থ বলছে ভীষ্ম অষ্টবসুর এক বসু, আর এক গ্রন্থ বলছে ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী যে তুমি 100 জন্মের আগে একটা তোমার জন্ম ছিল, সেই জন্মের ফল। এর ভিতরে কোনটা সত্যি আর কোনটা আমাদের বেছে নেওয়া দরকার, এটা একটু জানার খুব ইচ্ছা। আপনারা বৈষ্ণবগণ একটু এটা আমাদের জানাবেন, যে কোনো বৈষ্ণব যদি উত্তর জানা থাকে আমরা কোন গ্রন্থটাকে গ্রহণ করব। হরে কৃষ্ণ। মহাভারতের যারা বিচার করে গেছে যে বিশ্ব অসহস্র যে বানের আঘাত হয়েছে, এই আঘাত এই লীলার মধ্যে সে কোনো এমন অপরাধ করে নাই যে অপরাধের মাধ্যমে তার অনেক আঘাত হয়েছে। আচ্ছা, আর তুমি বলতেছো সে অপরাধ করছে। দেখে শুনে সে তো একটা মুরব্বী, সে তো একটা পাণ্ডবের ভিতরে ধৃতরাষ্ট্রর ভিতরে সে একজন মুরব্বী। সে এমন প্রতিশ্রুতি দিয়েছে আমি বিয়া করব না, এমন প্রতিশ্রুতি দিয়েছে আমি ইচ্ছা করলেই প্রাণ ত্যাগ করতে পারি। তাহলে তার কাছে এত দূর যখন সুপ্রিম পাওয়ার রয়েছে, তাহলে এত বড় যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটে গেছে, তাহলে এর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ সবই তো জানে। ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছে সেখানে, আছে তো? ভগবান শ্রীকৃষ্ণ যখন আছে, তাহলে বিশ্বর যে এই যে হাজারে হাজারে বানের দ্বারা মাটিতে পড়তে দেবে না, উপরে তুলে রেখেছে তো, তাহলে সে ভুল না থাকলে কি করে হয়? দর্শন করাও তো। তাহলে বিশ্বর ভুল তুমি কইতেছো? বিশ্বর ভুল ছিল ওখানে? কোনটা? এই মহাভারতের লীলার মধ্যে যে ওই দিন লীলা করছে উনি ভুল ছিল? উপস্থিত ছিল, কিন্তু ওনার যদি ভুল থাকে তাহলে উপস্থিত ছিল, তাহলে কোনো জায়গায় তো এরকম লেখা আমরা পাই না যে বিশ্বর ওই যে অসহস্র বান যে নিক্ষেপ হয়েছে সেই নিক্ষেপের জন্য ওর ভুল ছিল। তুমি বলতেছো ভুল, কিন্তু যারা পণ্ডিতরা বিচার করছে তারা তো কেউ ভুল কয় নাই। তুমি ভুল কো কি বুঝছো? তুমি কি পণ্ডিত উপরে হয়ে গেছো? না না, ওই যে বলছো যে তুমি কি তাকে উপরে উঠে গেছো? না না, ওই যে বলছো যে বিশ্ব ছিল নক্ষত্রের একজন। হ্যাঁ, সে নক্ষত্র একজন যদি থাকে, হ্যাঁ, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা কথা বলছে? তুমি 100 জন্মের আগের জন্মে তুমি পাপ করেছো, তুমি তাহলে কি ভগবানকে আমার ছোট করতে আসো? দাঁড়াও, তোমার ভগবানের আমি ছোট করতেছি না। ভগবান যদি ওইটা কয় তাহলে সত্যি কোনটা? উনি কি ওই বসুর এক বসু ছিল না ওই 100 জন্ম হয়েছে, ওইটা কোনটা? এবার আমি তো সেই দুটো গ্রন্থ নিজে, কোনটা সত্যি? আমি দুটো, তুমি কও কোনটা সত্যি? আমি দুটো গ্রন্থ, ভগবান কইছে 100 বার জন্ম হইছে, আবার এক গ্রন্থ তো রইছে উনি অষ্টবসুর এক বসু, একবারও জন্ম মানে বসুর এক বসু। তাহলে তুমি কোনটার সত্যি কইতেছো কোনটা? আমি দুটো গ্রন্থ তো কোনোটাই পড়িয়ে দেখি না। তো যখন পড়ো নাই তাহলে আবার অত কথা কিসের? তুমি এনে বই বড় বড় লেকচার মারতেছো, তুমি কইতেছো তুমি একবারে বিশ্বর পাপ খুঁজে পাইছো, বিশ্বর পাপ বাইর করছো। এই লেকচার মারলা, ওই পুঁই পাতা দিয়া আলু পাতা দিয়া লেকচার মারলা। কও লেকচারটা মানুষ শুনুক। তুমি রক্ষক, আমি রক্ষক না। আমি জানতে চাই তুমি যখন এতই জানতা কোন শাস্ত্রটা সত্যি, ওর 100 বার জন্ম হয়েছে এইটা সত্যি না ওর ওই অষ্টবসুর এক বসু? যদি অষ্টবসুর এক বসু হয় তাহলে ওইটা মিথ্যা। আর যদি 108 বার জন্ম, 101 বার জন্মই থেকে পরপর, তাহলে অষ্টবসু ছিল না। সত্যি কোনটা? আমাকে ঠান্ডা মাথায় বলতে দাও। তুমি ঠান্ডা মাথায় কও। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি কয় জন্মের খবর জানো? 100 জন্মের, তার আগের জন্মেরটা জানো না। আর এক গ্রন্থ বলছে না ও ওই অষ্টবসুর এক বসু। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অন্তর্যামী, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যেটা বলছে সেটাই সঠিক। তাহলে অষ্টবসুর এক বসু ছিল না? সেটা আমি কি করে জানবো? ভগবানের কথাই তো মুখাশ্রিত বাণী। আবার যে শাস্ত্রে লেখা আছে অষ্টবসুর এক বসু ছিল, সেই শাস্ত্রটা কি মিথ্যা? এই শাস্ত্র যে লিখেছে তার কাছে যাই জিজ্ঞাসা করো যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের। তুমি তো দুইটা শাস্ত্রই জানো, তুমি এইটা কও যে শাস্ত্রে লেখা আছে অষ্টবসুর এক বসু গঙ্গা ওকে উদ্ধার করতে, তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি কি কইতেছো? ভগবান ওই কথাটা সত্যি 100 বার জন্ম হইছে, মুখাশ্রিত বাণী কি মিথ্যা? তুমি কও কোনটা? আমি তো জানি না, আমি তোমার কাছে জানতে চাই। তুমি বলো অনেক পণ্ডিত, তুমি বলো সব জানো। এটা লেখকের ভিতরে কোথাও ভুল আছে, না হলে আমরা যারা এটা কালচার করি। যদি লেখকের ভুল হয়, কোন লেখকের ভুল? সে লেখক কিভাবে লিখছে যে সেভাবে? হয়তো লেখকের ভুল আছে, না হলে যারা পড়ে বুঝাইতে আছে তাদের এক জায়গায় বোঝার ভুল আছে।
তাহলে তুমি এই ব্যাপারে কি কও, তুমি কোনটা সঠিক কও? আমি নিজে না জানি কি করে বলবো। তবে তুমি কোনোটাই সঠিক কও না। না। এখন নেটের লোকে দেখবে বলে, সব অনলাইনে দেখবে বলে মাতবাড়ি গুটাই গেছে কি তোমার? কেন মাছবাড়ি সাধুরাই আচ্ছা করে শেষবে তোমার, উল্টো পাল্টা কথা কইবে। শেষবে না। তুমি এই কথা কবা কোন শাস্ত্র সত্যি? ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী সত্যি কথা। যদি ভগবানের কথা সত্যি হয় তাহলে ওইটা মিথ্যা, হ্যাঁ ওইটা মিথ্যা যেটা অষ্টবসু লেখা রয়েছে। মিথ্যা কথা, মিথ্যা কি অমিথ্যা হেতু জানি না। তাহলে আগে এখন তুমি লেজ গুটে বাড়ি যাও, ওই শাস্ত্রের কোনটা সত্যি সেইটা নিয়ে আগে আমার জানাও, তারপর তোমার ধর্মে আমি জয়েন দিতে আছি। আচ্ছা ঠিক আছে। কারণ সত্যি কোনটা, দুইটা গ্রন্থে দুই কথা কেন? তাহলে আমরা এই যে যারা পণ্ডিত আছে, দুই চারজন পণ্ডিতকে এক জায়গায় করে এই গ্রন্থ যারা পাঠক তাদের নিয়ে পরামর্শ করতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে যে কোনটা সত্যি। হ্যাঁ, যে কৃষ্ণ ওই বিশ্ব আগের জন্মে অষ্টবসু ছিল, অষ্টবসুর এক বসু ছিল না মানুষ ছিল? যদি ভগবান বলছে সে মানুষ ছিল, সে 101 জন্মের খবর, বিশ্ব জানে 100 জন্মের খবর, আর ভগবান জানে 101 জন্ম আগে উনি একটা অপরাধ করেছিল, সেই অপরাধের ফল এ জন্মে পেল। আর এক শাস্ত্রে বলছে উনি ছিল অষ্টবসুর এক বসু। এক বসু। তাহলে উনি কোন বসু তুমিও জানো না।